মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। না 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 না, জীবনে কারোকে চাইনি। না 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 না, এমন করে তো পাইনি। না 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 না, কেউ তো আমার হয়নি। না 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 না, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না। লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন। লা 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 লা, তাকে তো ভোলানো যায় না। লা 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 লা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। দুটো দিন যেন স্বপ্নের মতন কেটে গেল। কাল থেকে আবার একা। একা কেন? আমি তো থাকবো। তা আমি জানি সূর্য, কিন্তু আমার বাবা এক অদ্ভুত মানুষ, কোনোদিন আমাদের সম্পর্ককে মেনে নেবেন না। রাস্তার এক লোফারকে কোন বাবা তার মেয়ের জন্য পছন্দ করবেন? ও কথা বলো না, আমার ভীষণ ভয় করে। কত ভুল বোঝাবুঝির পর আমরা কাছে এসেছি বলো তো। তবু ঝড় তো আসতেই পারে, আর তখন খড়কুটোর মতো ভেসে যায় সব ভালোবাসা।
আজও মেটেনি। হায় রে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায় রে মনের আশা আজও মেটেনি। হায় রে সুখের কলি আজও ফোটেনি। আধার হলে আলো জ্বলে, আলো আধার কে দূরে বলে। কত মানুষ এই দুনিয়াতে, তবু আমার নেই কেহ সাথে। হায় রে বিধির কৃপা আজও জোটেনি। হায় রে সুখের কলি আজও ফোটেনি। আকাশ যত দূরে থাকে, তবু মাটি কাছে ডাকে। আজও ফোটেনি। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live present. S Music Live present.
যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না।
তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে তোমার মাপটা যদি নাই বলো তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে বলো না কোন মাপে নিজেকে ধরি তোমার মাপটা যদি নাই বলো তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে বলো না কোন মাপে নিজেকে ধরি আহা বললে কি পৃথিবীটা উল্টে যেত কত ইঞ্চি তোমার কলজেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত সত্যি বলো না কি দারুণ হতো সত্যি বলো না কি দারুণ হতো উফ, কি নাছর বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম তোমাকে বলতেই হবে বুঝেছো কি? কত ইঞ্চি তোমার কলজেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা বলো না প্লিজ আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত সত্যি বলো নাকি দারুণ হতো সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 দারুণ হতো তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো যতদিন সূর্য উঠবে আকাশে ফুলের সুগন্ধ জাগবে বাতাসে ও যতদিন সূর্য উঠবে আকাশে ফুলের সুগন্ধ জাগবে বাতাসে একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো
যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো।
স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো ও হো হো ও হো হো ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো 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 ও হো।
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে রাখছি এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবে। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওতে এখনো একটা লাইক করো না, একটা ছোট্ট করে লাইক করে দাও আর একটা সুন্দর করে কমেন্ট করে দাও। তোমাদের একটি লাইক আর একটা ছোট্ট সুন্দর কমেডি আমাকে আরো উৎসাহিত করে কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, কিছু সুন্দর সুন্দর গান শোনাবার জন্য। আজকে এই ভিডিওগুলো রেডি করতে যথেষ্ট একটা সময় ও পরিশ্রম অবশ্যই আছে। এই ভিডিওটা রেডি করতে মোটামুটি ধর যে কোনো ভিডিও, মানে যে কোনো বলতে মানে এই ক্যাটাগরি যতগুলো ভিডিও আছে, যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি, এই ভিডিওগুলোকে রেডি করতে যথেষ্ট একটা সময় বলতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে রেডি করতে। একটা কাজ যদি ভালোভাবে করো একটা ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে, এটা বলাই আছে, এটা আমিও জানি তোমরাও জানো। যেহেতু আমি এই ভিডিওগুলোকে যথেষ্ট পরিশ্রম ও সময় নিয়ে আমি এই ভিডিওগুলো করছি, কিন্তু তোমাদের একটি লাইক আর একটি সুন্দর করে কমেন্ট করতে বেশি সময় লাগবে না। তো চলো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো যে সকল বন্ধুরা আমার একদম নতুন হয়ে আছে, তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা থাকছে এখানে। এই মানে আমি কথার মধ্যে তোমাদেরকে সমস্ত কিছুই বলবো। তো তাদেরকে তার আগে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টা চিহ্ন আছে সেটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিবে। আমি জানি না, আশা করি কোন বন্ধু কি রকম, যারা হয়তো কিছু একটু জানে বা শোনে, তারা অধিকাংশ বন্ধুর সাথে যারা কোনো রকম অসুবিধার সমস্যা বা প্রবলেম নিয়ে যদি কারো কাছে কমেন্ট করে বা কারো কাছে সাহায্য চায়, তারা কি করে জানি না, কিন্তু আজ পর্যন্ত যতজন আমার কাছে এসেছে, যতজন এসছে, যতজন বলতে দেখো দীর্ঘদিন, আজ আমি প্রায় 4 বছর, 4 বছরের ঊর্ধ্বে, মানে 4 বছর পেরিয়ে গেল আমি এখানে কাজ করছি। তো মোটামুটি আমার এইসব জানতে, এখানে আমার ঠিকঠাকভাবে একটা আমাকে এই জায়গা তৈরি করতে আমার যথেষ্ট সময় লেগেছে 1.5 বছর। তো 1.5 বছর আমার সময় লেগেছে যথেষ্ট একটা আমার জায়গাটা তৈরি করতে। তো তারপর থেকে আমি আগে যে সকল অধিকাংশ বন্ধুরা যখন আমাকে কমেন্ট করতো যে দাদা ভাই আমাকে এরকম একটা চ্যানেল তৈরি করে দিতে হবে বা আমার এইসব কাজগুলো করে দিতে হবে, তো তখন আমি কি করতাম যে আমি একটা কারো কাজ করতে যাব, তো ঠিকই আছে আমি কাজ করে দেবো, কিন্তু আমাকে তো সেই জিনিসটা নিয়ে জানতে হবে। তো সেই সব জিনিসগুলো জানার জন্য আমি কি করতাম, আমি নিজে সেই সব জিনিসগুলোকে তৈরি করতাম, সেই জায়গাটাকে আমি তৈরি করতাম। ধরো আমি একটা নতুন, কেউ যদি বললো আমাকে দাদা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে দিতে, তাহলে আমি সেখানে কি বলবো যে আমি হয় জানি, আমি এরকমই বলেছি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়েছি, দাদা আমি এখন সেরকম কিছু জানি না। তো আমি যখন আমি যদি কোনোদিন সকল বন্ধুর ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমি যদি জানি, তো কাউকে না করবো না। তো তারপরে আমি কি করতাম, আমি নিজে একটা চ্যানেল খুললাম। চ্যানেল খুলে সেখানে আমি সমস্ত রকম যে সকল মানে যেন সেট আপ, তারপরে ভেরিফিকেশন, যেটা ফোন নাম্বার ভেরিফিকেশন আছে, তারপরে এসিও করা, এসব জিনিসগুলো আমি খুব আস্তে আস্তে ভাবে শিখলাম। তো শিখলাম বলতে কি, আমি তো কোথাও দেখি, আমি এখানে দেখেছি বলতে কি, আমাদের যে ইউটিউব চ্যানেলে যে সকল চ্যানেলগুলো আছে তাদেরকে ফলো করতাম। অনেক অনেক যে বন্ধুরা আছে, এই যে বন্ধুরা ভিডিও আপলোড দেয় দাদা ভাইরা, তো তাদের কাছে আমি ভিডিও, তাদের চ্যানেলে ভিজিট করতাম, তাদের চ্যানেলে ভিজিট করে তাদের ভিডিও ওয়াচ করতাম, দেখতাম, দীর্ঘদিন দেখে যেতাম, দীর্ঘদিন। তো ওইখান থেকে দেখে দেখে আমার একটা শিক্ষা, তো এখন যেটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে, এটা কালচার করে, তো যথেষ্ট একটা চ্যানেল ঠিকঠাকভাবে ইয়ে করা বা কোনো একটা নতুন বন্ধুকে আহ, সেখানে ঠিকঠাকভাবে মানে ইয়ে করা, মানে আলোচনা করা, সেটা যথেষ্ট একটা ইয়ে হয়েছে। তো তারপর থেকে যখন দেখি আমি যে যে জিনিসটা নিয়ে কাজ করেছি সেটা মোটামুটি সাকসেস হয়েছে, দ্বিতীয়বারও সাকসেস, তৃতীয়বারও সাকসেস, মানে উম, যতগুলোই পর পর ইয়ে করেছি সবগুলো মোটামুটি সাকসেস হয়েছে। তো তখন থেকে ভেবেছিলাম যে হ্যাঁ, এখন যদি বন্ধুরা, যদি কোনো বন্ধু আমার কাছে সাহায্য খুঁজে আসে, মানে কোনো যদি তাদের কোনো প্রবলেম হয়, ইয়ে হয়,
তো যে হয়তো কিছু কিছু বন্ধুরা আমাকে জানে না যে আমি কথাগুলো ঠিক বলছি কিনা ভুল বলছি। এমন কিছু বন্ধুরা আছে তারা অবশ্যই জানবে যে আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা ভুল। এই পর্যন্ত যতজন আমার কাছে এসছে একদম আমি নিজের মতো করে আমার যে সকল আমার চ্যানেলে যে সকল সেট আপগুলো করা আছে, আগে শুধু ইউটিউব নিয়ে কাজ করতাম, শুধু ইউটিউবে সমস্ত কিছু করতাম। আগের বছর থেকে আমাদের ফেসবুক প্রোফাইলটা মোটামুটি 1 বছর 2-3 মাসের মতো দুটো আমরা চালু করেছি। আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে পূজালোয়ার। তারপরে যখন এই নতুন মোবাইলটা নিই তখন এটাই একটা প্রোফাইল খুলেছিলাম, সেটা হচ্ছে পুজো আকাশ। তো ফেসবুকের তারপরে অধিকাংশ বন্ধুরা যখন ফেসবুকে নিয়ে ইয়ে করতো তখন আমি বলি ফেসবুকেরও কাজটা ইয়ে করতে হয়। যেমন ফেসবুকের যে সকল আছে সেটিং, তারপরে এই ট্যাক্স ফর্ম ফিল আপ করা, তারপরে তোমার অ্যাকাউন্ট সেট আপ সমস্ত কিছুটাই আমাকে সব কিছু জানলাম। তো আমি এটা যে সেট আপ আমি মোটামুটি 3-4 মাস আগে কিছু 4-5 মাস হবে কিছু জানতাম না, কারণ আমাকে একটা আমাদের পুরনো দিদি ভাই আমাকে ফোন করেছিল, এটা হাড়মাসড়া বিবর্ধা এই সাইডের, যে আমার সেট আপটা করে দিতে হবে। আমি বলি দিদি আমি তো জানি না, তাহলে আমি কি করে করবো, তাহলে এই করে করা হয়নি। তো তারপর থেকে আমি ভেবেছিলাম যে আমাকে এগুলো জানতে হবে। তারপর থেকে জানা এখন মোটামুটি সব কিছু ওখানে ট্যাক্সের ফর্ম থেকে, তারপরে কীভাবে ট্যাক্সের ফর্মটা ফিল আপ করতে হবে, কোনখানে কী দিতে হবে না হবে, তারপর পে আউট সেটিং, এসব সমস্ত কিছুটা ইয়ে করা হলো। তো এখন পর্যন্ত ইউটিউব, ফেসবুক এই দুটোকে মানে সেটিং আর কি সমস্ত কিছু কাজকর্ম সেখানে করা হচ্ছে। এখন আমি শুরু করেছি ইনস্টাগ্রামটা। ইনস্টাগ্রামটা মোটামুটি প্রায় কিছুটা জানা হয়েছে, এখনো কিছু জানতে বাকি আছে। এখনো পর্যন্ত যে ইউটিউব, ফেসবুক তাদের প্রতি কি সমস্ত কিছুতেই জেনে গেছি সেটা নয়। একটা নির্দিষ্ট কাজ চালাবার মতো বা সেটা সাকসেস করাবার মতো জানা হয়েছে। আর বেশি আর কিছু এখনো পর্যন্ত যে সকল জিনিসগুলো সেগুলো স্পষ্টভাবে জানা যায়নি। সেসব এখনো পর্যন্ত জানার চেষ্টা করছি বা অনেক কিছু জানছি। আর এখানের মেন শিক্ষা হচ্ছে কালচার। কালচার তুমি যত করবে তত শিক্ষা হবে, আর যত ভুল তত শিক্ষা। আমি বহু বহু ভুল করেছি আর বহুত শিক্ষা হয়েছে আমার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বা আমার এই চ্যানেলের সম্বন্ধে আমার সম্বন্ধে কথা শোনার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টি চিহ্নটা আছে সেটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিও। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।